নমস্কার বন্ধুরা, আজকের খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম। আজকে দেখো কি কি করেছি। এখানে করেছি ভাত, এখানে আছে ডাল, আলু ভাজা, এখানে আছে মটন, আর এখানে নিয়েছি সালাড, এখানে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এখানে দেখো কি আছে, ঠান্ডা। তো আজকের খাওয়া দাওয়াটা শুরু করব। তার আগে ভাত টাতগুলো থালাতে বেড়ে প্রস্তুত করে নিই। 3টে থালায় ভাত বেড়ে নিয়ে তারপর খাওয়া দাওয়াটা শুরু করব। মুসুরির ডাল পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আর তার সাথে খাওয়ার জন্য এখানে দেখো আলু ভাজা করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ শসা আছে আর পেঁয়াজ আছে, সালাডটা দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খেতে বসে গেছে সৌরদীপ। আর দিয়ে দেবো তার পাতে আমি ডাল, মুসুরির ডাল। তাড়াতাড়ি ডালটা দিয়ে খেয়ে নি, কারণ এরপরেই তো আমার পছন্দের সেই খাবারটা রয়েছে। একদম ডাল আর আলু ভাজা, আর সেই সাথে সালাড, আর এখানে আছে মাটন। লাজবাব। ডালটা দারুণ হয়েছে তো। ডালটা খেতে দারুণ লাগছে কিন্তু। আজকে ডালটা রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি এই জন্য ডাল। একদম অন্যরকম স্বাদ হয়েছে। আর ডালের সাথে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা একদম। হ্যাভি এনজয় বাঙালির মসুর ডাল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, দুর্দান্ত খাবার। দুর্দান্ত লাগে, সত্যি ভীষণই ভালো লাগে। আর ডালের সাথে আলু ভাজা তো আরো জমে যাচ্ছে। একটা পেঁয়াজ কামড় দেওয়া যাক। ফুল বাঙালিয়ানা খাবার। তো আমার পাতে মটন চলে আসছে, দেখো। একদম অত্যন্ত লোভনীয় একটা খাবার। লাল লাল ঝাল ঝাল মটন। আমি আর অপেক্ষা করতে পারছি না, এবার এটাকে আমি খাওয়া শুরু করব। লাল লাল ঝাল ঝাল মটন কেমন লাগছে বলো। আর তার সাথে আছে সালাড, আর তার সাথে আছে ঠান্ডা। বিরাট আয়োজন কিন্তু। দারুণ। আর মাংসটাও সিদ্ধ হয়েছে খুব সুন্দর, দেখো, দারুণ। একদম অতুলনীয় স্বাদ। আর তার সাথে রয়েছে আজকে কোল্ড ড্রিঙ্কস। সব মিলিয়ে খাওয়াটা একদম জমে গেছে। আর এখানে দেখো কর্তামশাইয়ের পথে দিয়ে দিয়েছি কিন্তু মটন মটন মটন। মটন কেমন লাগছে বলো। এখন বলবো না, মন দিয়ে খাচ্ছি তো তাই। ঠিক আছে, মন দিয়ে খেয়ে নাও। ব্যক্তিগতভাবে মটন বাবার খুব পছন্দ, এইটুখানি আমি জানি। বাড়িতে মাংস রান্নার কথা হলে বাবার ফার্স্ট মটন আনো, নো চিকেন। আর সেই সাথে আমারও তো খেতে এটা খুবই ভালো লাগে। আর আমাদের তো চিকেন মটন দুটোই পছন্দ। আচ্ছা, আজকে কমেন্ট বক্সে তোমাদের কার কার মটন খেতে ভালো লাগে না একটু জানিও তো, আমি একটু তাদের দেখতে চাই।
একদম মটন লাভার, চিকেন পছন্দ না। হাত চুরমুর করে ভেঙে দেবো আজকে। কারণ মাংসটা দারুণ সিদ্ধ হয়েছে প্রেশার কুকারে। তুমি মাংসটা কিন্তু খুব ভালো সিদ্ধ করেছো মা, এই জন্য খেতেটা এত সুস্বাদু লাগছে। মাংস সফট না হলে খেতে ভালো লাগে না। না, একদমই না। এবারে আমি খাওয়া স্টার্ট করব। এখানে আমার থালা কিন্তু একদম প্রস্তুত। এবারে খাওয়াটা আমি শুরু করব। ঠিক আছে, দুজন খেয়ে নাও, এবার আমি খাওয়াটা শুরু করব। হ্যাঁ, তুমি খাওয়াটা শুরু করো। তো বন্ধুরা, এবার আমি খেতে বসে গিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ভাত নিয়ে নিলাম আর ডালটা নিয়ে নিলাম, লঙ্কা। তবে আমাদের বাড়ির যে সদস্য তার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, তবুও সে ডাকাডাকি করছে, একটু করুক, কোনো অসুবিধা নেই। মসুর ডালটা দিয়ে ভালোভাবে ভাতটাকে মেখে এবারে আলু দিয়ে খাবো। তোমরা নিশ্চয়ই খাওয়া দাওয়া দেখে বুঝতে পারছো যে এটা কিন্তু দুপুরের খাওয়া দাওয়া না, কারণ দুপুরবেলা একটা প্রবলেমের জন্য আমি আজকে ভিডিওটা শ্যুট করতে পারিনি, ওই জন্য রাতে করছি। আর মুসুর ডাল, আলু ভাজা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। তো ডাল দিয়ে কিন্তু বন্ধুরা ভাতটা খেয়ে নিলাম। এবারে খাবো সেই খুবই ফেভারিট, একদম খুবই পছন্দের মটন। দেখতে পাচ্ছ মটনটা কত ভালো সিদ্ধ হয়ে গেছে, একদম কিন্তু নরম হয়ে গেছে। দেখা যাক খেয়ে এবার কেমন বানালাম। প্রত্যেকবারের মতো এবারেও মটনটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ বানিয়েছি আর কি। আর শীতকাল, নতুন আলু রাত্রে একটু শক্ত হয়ে উঠেছে, আর এত সুন্দর আর এত নরম মাংস। মটনটা একটু ভালো রকম সিদ্ধ না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর আমাদের বাড়িতে সবার তো মটন ভীষণই পছন্দ, সেই জন্য মটনটা আমরা মাঝে মাঝে তো এটা খাওয়া হয়, কিন্তু একটু নরম না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া তো এইভাবে করব, এইভাবে খাওয়া দাওয়া চলবে। আর এর সাথে অবশ্যই একটু ঠান্ডা খেয়ে নেই। তবে তোমাদের কার কার মটন পছন্দ সেটা কিন্তু অবশ্যই জানিও। বুঝতেই পারছো গলার অবস্থা ভীষণ খারাপ, ভেঙে গেছে, তবুও ঠান্ডাটা কিন্তু মটনের সাথে খেতে দারুণ লাগে। তো এইভাবে আমাদের ভিডিওগুলো দেখো আর আমাদের পাশে থাকো। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর অবশ্যই একটা শেয়ার করে দিও। তাহলে আজকের মতো সবাইকে বাই বাই।